আর ওই এক দুইজনকে একদমই পাওয়ারলেস করে রেখে দেওয়া হয়। দ্যাটস টোকেন, সে হচ্ছে কোনো পাওয়ার নাই, তার বয়সের আসলে কোনো মূল্য নাই। আমরা আসলে ওই টোকেন হতে চাই না। আমি চাই যে ক্যাম্পাস স্টুডেন্টরা আমাকে এখানে প্রতিনিধি হিসেবে সিলেক্ট করবে এবং তাদের কণ্ঠস্বর হিসেবে আমি সব জায়গায় গিয়ে কথা বলবো। তাই যেটা হবে যে এত বড় একটা ফোর্স ছিল এই আন্দোলনের সময়, ওই ফোর্সটাকে আমরা কিন্তু পুনরায় রিএস্টাবলিশ করতে পারি, সোশ্যাল মুভমেন্টে কনভার্ট করতে পারি। আর যদি এবার আমরা নারীদের প্রতিনিধিত্বটা নিয়ে আসতে না পারি, শুধুমাত্র আমি না, অন্যান্য পদেও তো মেয়েরা দাঁড়াইছে, আপনারা তাদেরকেও চেষ্টা করবেন যে মেয়েদেরকে যাতে আপনারা প্রাধান্য দিতে পারেন। কারণ মেয়েরা যত বেশি সামনে আসবে, সামনের দিনে রাজনীতি বলেন, সমাজ বলেন, চাকরি বাকরির বাজার বলেন, সব জায়গাতে কিন্তু মেয়েদের কণ্ঠস্বরটা যত জোরালো হবে, তত বেশি চাকরিতেও আমি ওই সেফটি সিকিউরিটি ওই ভয়েস নিয়ে যাইতে পারবো। সমাজের প্রতিটা পরিসরে আমি সম্মানটা কিন্তু হারিয়ে নিতে পারবো। আর সত্যি কথা বলতে আপনারা এটা ভাববেন, বাংলাদেশে একজন নারী যখন নির্বাচিত হয়ে আসে, তার এলাকা পর্যায়ে কিন্তু এটা খবর হয়ে যায়। তার মানে আমরা একটা মেয়েকে যদি এখান থেকে তুলে নিয়ে আসতে পারি, নির্বাচিত করে নিয়ে আসতে পারি, তাহলে এলাকা একদম মফস্বল পর্যন্ত আমি একটা মেয়ের সিকিউরিটি এনশিওর করতে পারবো। তাকে হয়তো দেখা যাচ্ছে আমি একটা রেপ থেকে বাঁচিয়ে ফেলতে পারি, তাকে হয়তো আমি একটা মানে তাকে একটা বাল্যবিবাহ থেকে আমি বাঁচিয়ে ফেলতে পারি। তো এই ছোট ছোট ইম্প্যাক্ট জিনিসগুলো আমাদের অনেক বড় বড় ইম্প্যাক্ট তৈরি করে। তো সেই জন্য আপনারা যারা মেয়ে আছেন, আপনাদের সামনে খোলাখুলি বলতেছি, আপনাদের এটা দায়িত্ব, আপনাদের না, তাও আমরা কথাটা বলতে হবে, কথাটা বলতে হবে।